শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7টা আর আমি প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে খুলে দিচ্ছি। গেটটাকে না দড়ি দিয়েও বেঁধে রাখি, আবার তালাও দিয়ে দিই, তারপরে চাবিটাকে রেখে গেলাম। এবার গেটটার দড়িটা খুলে আমি গেটটাকে খুলে দিচ্ছি। তারপর সোজা চলে আসলাম ঝাঁট দিতে। আর দেখো ঝাঁটাটা অনেক লম্বা, তো তাই আমাকে নিচু হয়ে আর ঝাঁট দিতে হয় না, সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঝাঁট দিয়ে যায়। তো চলো আমি ঝাঁট দিতে লাগি ততক্ষণ, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে নোংরাগুলো না ঝাঁট দিলে যেতেই চায় না, উঁচু নিচু বলে। আর তারপরে বাইরেটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাবা আজকে প্রচণ্ড রোদের তাপ, দেখো রোদ্দুর উঠেছে। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো চলো সবার প্রথমে আগে আমি বাসি কাজগুলো সেরে নিই। তারপর সকালবেলা হেঁটে চলে আসলাম সোজা বাসন মাজতে কলপাড়ে। আর এসে আগেই আমি কলটাকে চেপে জল ভরে নিচ্ছি বালতিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কল চাপলে না প্রচণ্ড কোমরে ব্যথা করে, সেই কারণে আমি বসে বসেই কল চেপে নিচ্ছি। বালতিতে জল ভরে নিয়েছি আমি। এবার আমি বাসন মাজার সাবান দিয়ে ভালো করে বাসনগুলোকে এক এক করে মেজে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই কাজ, বাসন মাজা। আমার তো আর পরিবারে কোনো সদস্য নেই যে সে আমাকে কাজগুলো করে দেবে, তাই আমাকে একা হাতেই সব কাজ করতে হয়। ঘর ঝাড় দেয়া, বাসন মাজা, জামা কাপড় কাচা, জল আনা, গোবর দেয়া, এইসব কাজ আমাকে একাই করতে হয়। তারপরে বাসনগুলো আমি ভালো করে মেজে নিয়েছি। আর এখন দেখো একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে রগড়ে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। কাপড় ছেঁড়া দিয়ে রগড়াচ্ছি কেন বলো তো? বাসন মাজার পরে এমনি ধুলে না সাদা সাদা দাগ থাকে, আর এইটা দিয়ে আগে ঘষে ভালো করে ধুয়ে তারপরে ধুলে না আর সেই সাদা সাদা দাগগুলো থাকে না। তো চলো আমি বাসনগুলো এক এক করে আগে ধুয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো, এই দেখছো কড়াইটা কালো, ডান্ডি নেই। এই কড়াইটা না ডান্ডিগুলো ভেঙে গেছে, আর এই কড়াইটাতে ভালো তাড়াতাড়িও রান্না হয়ে যায়, সেই কারণে আমি এই কড়াইটাতেই রান্না করি। আর ওই যে দেখছো রুটি করা চাটুবন্নি, ওটা অনেক দিন হয়েছে ধোয়া হয়নি, তাই ওটাকে আজকে একটু ধুয়ে নিলাম। তো চলো আগে হাঁড়ি বাসন সবগুলোকে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাসন তো আমার ধোয়া হয়ে গেছে, এবার ভালো করে কলপাটটাকে ধুয়ে নিচ্ছি। কেন বলো তো? বাসন মেজেছিলাম, কড়াই মেজেছি, কালি নোংরা একটু কাটা পড়ে আছে, সেই কারণে কলপাটটাকে ভালোভাবে ঝাঁটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। চলো কলপাটটাকে আগে আমি পরিষ্কার করে নিই। কলপাত তোমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তারপর দেখো রান্নাঘরে এসে দেখি কুকুরে কি অবস্থা করেছে। কি আর করব, দেখো কি অবস্থা করেছে। তারপর সোজা চলে আসলাম, এই একটু মাকড়সার ঝোল হয়েছে সেগুলোকেই ঝাড়তে। আমার তো আর ঝাড়ার মতো কিছু নেই যে সেগুলো দিয়ে ঝাড়বো, তাই একটা গাছ থেকে খেজুর পাতা কেটে নিয়ে এসেই ওটাকেই আমি ঝাড়ু বানিয়ে ওটা দিয়েই আমি মাকড়সার জালগুলোকে সব ভেঙে নিচ্ছি। মাকড়সার জাল থাকলে না অনেক মাকড়সা হয়, আর দেখতেও কেমন বাজে লাগে, সেই কারণে সব মাকড়সার জালগুলো আমি ভেঙে নিচ্ছি। আর এই গলিটাতে না প্রচুর মাকড়সার জাল হয়েছিল, তাই। তো চলো আমি সব ঘর বারান্দার ঝুলগুলোকে ঝাড়তে লাগি।
তারপরে চলে আসলাম ঝুল ঝাড়তে আমার সেই ছোট্ট ভাঙাচোরা রান্নাঘরে, যেখানে বৃষ্টি আসলে বৃষ্টির জল পড়ে, চারিপাশ দিয়ে জল গড়িয়ে চলে যায় সেই রান্নাঘরে। আর দেখো কলপাড়ের এদিকটাও কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। তারপর আর কি করব, সেই ভাঙাচোরা রান্নাঘরের দরজাটাই আমার একটু ভেঙে গেছিলো। সেটা দিয়ে প্রত্যেক দিন কুকুর ঢুকে মাটি খুঁড়ে দেয়। তাই আমি নিজেই দরজাটাকে একটু ঠিক করার চেষ্টা করছিলাম। তো দেখো কাঠ দিয়ে কিন্তু আমি নিজেই কিন্তু দরজাটাকে ঠিক করছি। চলো আমি দরজাটা ততক্ষণ ঠিক করতে লাগি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর দেখো এই কাঠটাকে না আমি কাটতেই পারছিলাম না, কেমন হয়ে গেছে। তাই এদিক ওদিক করে কাটার চেষ্টা করছি, তবুও কাটছে না। কাটতে লাস্টে ভেঙেই গেল। তারপরে কি আর করব, সেই ভাঙাটাকেই আর কিছু করিনি। তারপর আবার একটা কাঠকে ভালোভাবে ওপর সাইডে জব্দ করে লাগিয়ে দিচ্ছিলাম, ওখানের কাঠটাও না ভেঙে গেছে। তারপরে দেখো দরজাটা দেখো ওপাশে উল্টে দিয়ে আমি দেখছিলাম যে কেমন হয়েছে। এই দেখো দরজাটা কিন্তু আমি ঠিক করে ফেলেছি, দেখেছো কত সুন্দরই না করেছি না। তারপর দরজা লাগিয়ে সোজা চলে আসলাম ঘরের বিছনাটা একটু ঠিক করতে। ওই যে আমার ভাঙাচোরা বেড়াগুলো দেখতে পাচ্ছ, জানলায় শুধু একটা পর্দা লাগিয়ে রেখেছি। জানলা তো নেই যে জানলা খুলবো, জানলা আটকাবো, সে আমার উপায় আর নেই। কি আর করবো, পর্দাটাকেই টানিয়ে রেখেছি। আর বিছনাটাকে দেখো ভালোভাবে গুছিয়ে রাখলাম। তারপর আমার ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, কাজ টাজ সব করা হয়ে গেছে। সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর এই কটা কাঠ দিয়ে দেখো আর কি রান্না করা যায়। কি আর করব, সব কাঠ তো ভিজে গেছে। এই কটা কাঠ আছে, এই কটা দিয়েই আমাকে আজকে রান্না করতে হবে। আর ঘরে না কোনো সবজি ছিল না, কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। আর প্রত্যেক দিন তো এক খাবার খেতে ভালোও লাগে না, তাই না? তাই আজকে ভাবলাম কিছু যখন নেই ঘরে, শুধু আলুই পড়েছিল, তাই আজকে আলুর তরকারি করলাম। কিছু করার নেই। আর দেখো উনুনটা না জ্বলতেই চাইছিল না, যত চেষ্টা করছি ধরানোর তত লিবে যাচ্ছে। তারপরে তেল দিয়ে আমি দেখো উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার কিন্তু উনুনটা আমার ধরে গেছে। ওই যে বললাম ঘরে কোনো কিছুই সবজি নেই, তাই আজ আলুর তরকারি করব। এই আলুর তরকারি দিয়েই আমাদের আজ দুপুর আর রাত্রিটা চালাতে হবে। কিছু করার নেই, বরের টাকাও এখনো পাইনি কাজের থেকে। সপ্তাহে দেয়, কিন্তু এই সপ্তাহে দেবে না বলেছে, কেন জানি না। আমাদের কপালটাই তো এরকম, কিছু করার নেই। কাউকে দোষ দিয়ে তো আর লাভ নেই, নিজেদের কপালেরই দোষ দিই। কিছু করার নেই। চলো বেশি বকবক না করে আগে রান্নাটা করে ফেলি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্না আমার হয়ে গেছে, এই দেখো ভাত আর আলুর তরকারি, আর কিছুই না। আর বাইরে আকাশে না প্রচুর রোদ উঠেছিল আজকে, দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। তাই ভাবলাম কাঠগুলো একটু রোদ্দুরে দিয়ে নিই। ভিজেছিল কাঠগুলো, সেই কারণে সব কাঠগুলোকে আমি নিয়ে ওই রাস্তার ওখানে সমান করে মেলে দিচ্ছিলাম। অনেক রোদ উঠেছে, তাই শুকিয়ে যাবে, আর না দিলে আবার কি দিয়ে রান্না করব, শুকাবে না। সেই কারণে সব কাঠগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তো চলো আমি কাঠগুলো ততক্ষণ রোদ্দুরে দিতে থাকি, রোদ্দুরে দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। কাঠগুলো আমি রোদ্রে দিয়ে চলে এসেছি। আর দেখো যেখানে কাঠগুলো ছিল সেখানে অনেক নোংরা জমেছিল, তাই সেই নোংরাগুলোকে আমি ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর ওই এক বোঝা পাটকাঠি ছিল, সেটাকে আমি আটি বেঁধে কাঠের উপরে তুলে রাখলাম। আর দেখো ওই যে উনুনটা, বলেছি তো বৃষ্টি পড়লে ওই উনুনে আর রান্না করা যায় না, তাই বারান্দায় এসে আমাকে রান্না করতে হয়। আর আজকে এত প্রচণ্ড গরম যে কি বলবো। বাইরে কত রোদ্দুর উঠেছে দেখছো, আবার এইসব কাজগুলো করছি তো
ঘেমে স্নান করে গেছি পুরো। এত গরমের তাপ দেখতে পাচ্ছ কেমন আলোক ঝলক দিচ্ছে। আর সব কাঠের গুঁড়োগুলোকে আর নোংরাগুলোকে আমি বাইরে ফেলে দিচ্ছি। এবার ভালো করে আমাকে ঝাড় দিয়ে নিতে হবে পরিষ্কার করে, না হলে আবার দেখতে খারাপ লাগবে, তাই না? তো চলো বাইরেটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর কাজ করে স্নান করে একবারই চলে আসলাম খেতে। আর আজকে আমার বর না পুজো দিয়েছে, আমি আজকে পুজো দিইনি। তো আমাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।